তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব। এই জায়গা থেকে কি জাতীয় প্রশ্ন আসতে পারে, শর্ট কোয়েশ্চেনে কীরকম প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। যদিও এই জায়গাটা থেকে আমি চেষ্টা করেছি যে গোটা সিলেবাসটা থেকেই মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবার, কিন্তু তাও আমি বলবো যে তোমাদের বইতে ছোট প্রশ্নগুলো খুঁটিয়ে পড়ার চেষ্টা করো। চলো শুরু করা যাক। প্রথমেই আসবো বিভাগ কতে। বিভাগ কতে যে সঠিক উত্তর নির্বাচন করতে হয়, সেখান থেকে যে কোনো 5টা সঠিক প্রশ্ন উত্তর করতে হয়, কিন্তু আমি অনেকগুলো এখান থেকে করাবো যেহেতু গোটা চ্যাপ্টারটা খুবই বড়, সেই কারণে। চলো দেখতে থাকো। আর আজকে এই যে সাজেশনের সাথে সাথে কিন্তু ছোট প্রশ্নগুলোর উত্তরও আলোচনা করে দেবো। প্রথমেই আসি সঠিক উত্তর নির্বাচনের প্রথম যেটা, সেটা হলো সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের কার্বনের উৎস, মানে গ্লুকোজের ভিতরে যে কার্বন রয়েছে সেটার উৎস কোনটা? জল, ক্লোরোফিল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক। এটা হবে কার্বন ডাইঅক্সাইড। তারপরে যে প্রশ্ন সেটা হলো রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে বলে হলো অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া, লিউকেমিয়া, পারপিউরা। এটা হলো পলিসাইথেমিয়া হবে উত্তরটা। তার মানে আরবিসি যখন বেড়ে যায় সেটাকে বলে পলিসাইথেমিয়া, আরবিসি যখন কমে যায় রক্তে সেটাকে বলে অ্যানিমিয়া। রক্তে যখন ডাব্লিউবিসির সংখ্যা বেড়ে যায় সেটাকে বলে লিউকেমিয়া। রক্তে যখন ডাব্লিউবিসির সংখ্যা আবার কমে যায় সেটাকে বলে লিউকোপেনিয়া। এই জিনিসগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে, খুব ভালো করে পড়বে। আচ্ছা, আমি এখানে আরবিসি দিয়ে দিয়েছি, তোমাদের কিন্তু ডাব্লিউবিসি বা এই সমস্তগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। রক্তে যখন অণুচক্রিকার পরিমাণ স্বাভাবিকের থেকে কমে যায় তখন সেটাকে পারপিউরা বলে। তাহলে এই জিনিসগুলো দিয়ে, এই টার্মগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, খুব ভালো করে পড়ে রাখো। তারপরে যে প্রশ্ন সেটা হলো ইস্টের যে উৎসেচক কোহল সন্ধান ঘটায় সেটা কি? কার্বক্সিলেস, জাইমেস, প্রোটিয়েস, হাইড্রক্সিলেস। এটা হবে জাইমেস। তারপরের যে প্রশ্ন সেটা হলো পত্ররন্ধ্রের খোলা, মানে উদ্ভিদের যে পত্ররন্ধ্র সেটা খোলা এবং বন্ধ হওয়াতে সাহায্য করে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম। এটা হবে পটাশিয়াম। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এই প্রশ্নগুলো দেখে রেখো। পরের যে প্রশ্ন সেটা হলো প্রদত্ত কোন অঙ্গটি এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে? প্রথমে বলে দিই এরিথ্রোপয়েটিন কি। এটা হলো একটা হরমোন বলতে পারো, যেটা খরিত হচ্ছে কিডনি থেকে এবং সেটা গিয়ে কাজ করে আমাদের বোন ম্যারোতে, মানে অস্থিমজ্জায় কাজ করে, সেখান থেকে যাতে আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরি হয় সেটাকে স্টিমুলেট করে। তাহলে এটা খরিত হচ্ছে প্রধানত বৃক্ক থেকে, খুব সামান্য পরিমাণ যকৃৎ থেকেও বার হয়, কিন্তু মেন অ্যামাউন্ট যেটা খরিত হচ্ছে বৃক্ক। দেখো এখানে যেহেতু যকৃতটাও অপশান আছে, যকৃতে কিন্তু এখানে অপশানে আসেনি, তার মানে প্রধান যে খরিত হয় বৃক্ক থেকে। তাছাড়াও ধরো বৃক্কটা নেই, মানে বৃক্কটা অপশানে নেই, তখন যকৃতটা হবে। ওকে, পরের যে প্রশ্ন সেটা হলো প্রদত্ত কোনটি পাকস্থলিতে পাচিত হয় না? আচ্ছা, আগে বলো যে মানে পাকস্থলিতে পাচিত হয় না কোনটা? সেটা হলো কার্বোহাইড্রেট পাকস্থলিতে পাচিত হয় না। তার মানে এক্ষেত্রে যেটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার সেটা পাচিত হবে না। মাছ হলো প্রোটিন হবে, ডালেও তাই প্রোটিন, এটা হবে পাচিত হবে আর কি পাকস্থলিতে, ঘিও তাই। আর তাহলে পাচিত হবে না কোনটা? সেটা হলো ভাত, মানে যেটা কার্বোহাইড্রেট সেটা এখানে পাচিত হবে না। তারপরের যে প্রশ্ন সেটা হলো মানুষের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটা? কিটোন বডি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া এগুলো সবেতেই নাইট্রোজেন আছে, তাহলে কিটোন বডি হলো নাইট্রোজেনবিহীন একটা রেচন পদার্থ। পরেরটা হলো গবলেট কোষ কোথায় দেখা যায়? অগ্নাশয়, পাকস্থলিতে, আন্ত্রিক গ্রন্থিতে, যকৃতে। এটা দেখা যায় হলো আন্ত্রিক গ্রন্থিতে দেখা যায় এবং এটা মিউকাস ক্ষরণ করছে, তাহলে এই উত্তরটা হবে। তারপরটা হলো অস্থির সন্ধিতে কোনটা থাকে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সাইনোভিয়াল তরল, রক্ত না লসিকা? এটা হবে সাইনোভিয়াল তরল থাকে অস্থি গ্রন্থিতে এটা। তারপরে হলো হিল বিকারক কোনটা? পটাশিয়াম ফেরিক অক্সাইড, পটাশিয়াম ফেরাস অক্সালেট, পটাশিয়াম ফেরাস অক্সাইড, পটাশিয়াম ফেরিক অক্সাইড। আচ্ছা, এখানে বলে দিই হিল বিকারক এগুলোকে দিয়ে বোঝা যায় যে ক্ষেত্রে যেটা কালার চেঞ্জের মাধ্যমে বোঝায় যে এখানে একটা বিজারণ বিক্রিয়া ঘটেছে, সেক্ষেত্রে মানে এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয় হলো পটাশিয়াম ফেরি অক্সালেট। এটা হিল বিকারক হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে পড়বে। এটা হলো কৃত্রিমভাবে হিল বিকারক বলতে পারো, যেটা ন্যাচারালি হিল বিকারক উদ্ভিদ দেহেই রয়েছে সেটা হলো NADP+। কিন্তু এক্ষেত্রে যখন এই জাতীয় প্রশ্ন আসে, মানে এগুলো ল্যাবরেটরিতে ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে হিল বিকারক হিসাবে পটাশিয়াম ফেরি অক্সালেট ব্যবহার করা হচ্ছে। বিভাগ ক্ষয়ে আসি। সেখানে প্রথমে যেগুলো থাকে সেগুলো হলো একটা বাক্যে উত্তর দিতে হয়। এখানে বিসদৃশ, সদৃশ, ছোট ছোট প্রশ্ন, এরকম প্রশ্ন থাকে। প্রথমটা যেমন ধরো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু ATP ব্যবহার পরে কত অণু ATP প্রাপ্তি ঘটে, মানে পাওয়া যাচ্ছে কত অণু? 2 অণু, ঠিক আছে।
তারপর হলো বিসদৃশ্য শব্দটা বেছে লেখো, এগুলোর মধ্যে কোনটা মিসম্যাচ হচ্ছে। অ্যামাইলেস এটাও শ্বেতসার জাতীয় খাদ্যের উপর কাজ করে, ল্যাকটেজ বুঝতে পারছো এটাও তাই, ল্যাকটোজের ওপর কাজ করে, মল্টেজ মল্টোজের ওপর কাজ করে, এগুলো সবই কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে। লাইপেসটা হলো ফ্যাটের ওপর কাজ করে, তাহলে বিসদৃশ্য হলো এইটা। তারপর হলো স্বর্ণলতা কোন জাতীয় পুষ্টি অন্তর্ভুক্ত, সম্পূর্ণভাবে অন্য উদ্ভিদের উপর নির্ভর করে, সেজন্য এটা পরজীবীয় পুষ্টির মধ্যে পড়ছে। তারপর হলো শব্দ জোর লিখতে বলেছে, রক্ততঞ্চন ইস্টু অনুচক্রিকা, তাহলে ইস্টু শ্বাসবায়ুর পরিবহন ইস্টু কি, শ্বাসবায়ুর পরিবহন করে হলো লোহিত রক্তকণিকা, তোমরা লোহিত রক্তকণিকা লিখবে। তারপর বলছে কোন টানের প্রভাবে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে জলস্তম্ভ ওপর দিকে যায়, ঊর্ধ্বমুখে বাহিত হয়, সেটা কি হবে, বাষ্পমোচন টান, যেহেতু টান বলেছে সেজন্য প্রধানত বাষ্পমোচন টান। তারপরটা হলো গিনিপিগ কোন প্রকার পুষ্টি সম্পন্ন করে, কপ্রোফ্যাগাস বা কপ্রোফ্যাগি, মানে গিনিপিগ হলো কপ্রোফ্যাগি আর পুষ্টি পদ্ধতির নাম হলো কপ্রোফ্যাগাস, মানে এরা অর্ধপাজিত মল ভক্ষণ করে, সেখান থেকে পুষ্টি নিচ্ছে। তারপর হলো পেরিস্টালসিস কোথায় দেখা যায়, পেরিস্টালসিস আমাদের যে খাদ্য নালীতে দেখা যায়, এর কাজ কি সেটা একটু ছোট করে এক লাইনে লিখে দেবে। এর কাজ হলো খাদ্য যখন আমাদের মুখ্য গহ্বর থাকে খাদ্য নালীর মাধ্যমে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে নিয়ে যাওয়া। তারপর বলেছে বিসদৃশ্যটি লেখো, নেফ্রিডিয়া, বুকগিল, ফ্লেমকোষ, বৃক্ক। এক্ষেত্রে দেখো নেফ্রিডিয়া, ফ্লেমকোষ, বৃক্ষ এগুলো সবই হলো এক একটা প্রাণীর রেচন অঙ্গ, বুকগিলটা হলো এক্ষেত্রে শ্বাস অঙ্গ, তাহলে এক্ষেত্রে বিসদৃশ্যটা হলো বুকগিল। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে বাকিটা নিয়ে আলোচনা করব, কারণ এক্ষেত্রে যেহেতু অনেকগুলো করে প্রশ্ন বোর্ডে লেখা এবং সেগুলোকে বোঝানো, স্বাভাবিকভাবেই ভিডিও বড় হয়ে যাবে, বড় ভিডিও তোমরা স্কিপ করে দেখো, সেই কারণে আজকে এই পর্যন্তই, আবার পরের পর্বে এটা নিয়ে বাকিটা কন্টিনিউ হতে থাকবে। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।